নওশাদ সিদ্দিকী এখানে এসে বুঝিয়ে দেবে আগামী দিন ডায়মন্ড হারবারে আপনি লোটা কম্বল গুটিয়ে কালীঘাটের বাড়িতে যাবেন। সকাল থেকে শওকত মোল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মুখ চিনছেন, ধমকাচ্ছে, চমকাচ্ছেন। আর এই বিষ্ণুপুরের সভা থেকে বলে যাই যে সন্দেশখালীর আমার মায়েদেরকে তাদের রাত্রি 12টার সময় ডেকে তাদেরকে কাপড় খুলে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। তারা বলছে, আর আমার দিদিমণিকে যখন সন্দেশখালীর মায়েরা বলছে একবার আসুন সন্দেশখালীতে, আর আমার দিদিমণি দিদি নম্বর 1-এ রচনা ব্যানার সঙ্গে ধেই ধেই করে নাচছে, এর উত্তর আমার ডায়মন্ড হারবারের মায়েদেরকেও এর উত্তর দিতে হবে। ডায়মন্ড হারবারে আমাদের মায়ের অধিকারটাকে লুট করা হয়েছে। এই ডায়মন্ড হারবারের মানুষকে আপনি যতই লক্ষ্মীর ভান্ডার আর বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ভাইপো আপনার এই কয়লা চুরির টাকা থেকে দিন না কেন, এই ডায়মন্ড হারবারের মানুষ আপনাকে বুঝিয়ে দেবে আর একটা সন্দেশখালী। আপনি ভেবেছেন কি ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে পুলিশের একটা অংশকে ব্যবহার করে ডায়মন্ড হারবারের খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত আমার শ্রমজীবী ভাইদেরকে যারা জীবনকে বাজি রেখে তারা মাছ ধরতে যায় তাদের অধিকারটাকে কেড়ে নেবে, তার উত্তর সন্দেশখালী দিয়েছে। আর নওশাদ সিদ্দিকী এখানে এসে বুঝিয়ে দেবে আগামী দিন ডায়মন্ড হারবারে আপনি লোটা কম্বল গুটিয়ে কালীঘাটের বাড়িতে যাবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা বলছে, আমরা বলছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। আমার মায়েরা বলছে, পশ্চিম বাংলার মায়েরা বলছে, পশ্চিম বাংলার বোনেরা বলছে, চিৎকার করে বলছে আমরা গতর খাটিয়ে খেতে চাই। এই শওকত মোল্লাদের পার্টি অফিসে আমার মায়েরা 1000 টাকার জন্য রাত্রিবেলা যেতে চায় না, তার উত্তর 2024 সালে আমার মায়েরা দেবে। আমার মায়েরা গতর খাটিয়ে খেতে চায়, এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা পশ্চিম বাংলায় আমরা এই কথাটা বলতে চাইছি। অদ্ভুত ব্যাপার, কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যানের 2টো প্রোগ্রাম ছিল, একটা সন্দেশখালী যাওয়ার আর একটা হচ্ছে বাসন্তীতে একটা কর্মী সভা করার কথা ছিল। কি হলো? সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো। আর আমার রাজ্য কমিটির সদস্য, আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে যখন প্রগতি ময়দান থানায় আইসিকে কোশ্চেন করছি যে বিজেপির শুভেন্দু অধিকারী ঢুকতে পারে, সুকান্ত মজুমদার ঢুকতে পারে, তৃণমূলের নেতা মন্ত্রীরা ঢাক ঢোল বাজিয়ে কীর্তন করতে পারে, আর নওশাদ সিদ্দিকীকে আটকেছে, জবাব আপনাকে দিতে হবে। বলছে আমরা 3টের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আরে ভাই, সুন্দরবনের বাঘকে আমরা ভালোবাসি, ভারত পৃথিবীর বুকে সুন্দরবনকে মানুষ চেনে। এই সুন্দরবনের এলাকার মানুষ এই বাঘের ভয়ে তারা জীবন জীবিকাকে বাজি রেখে তারা উপার্জন করে, আর তাদের উপার্জিত 100 দিনের টাকা এই শওকত মোল্লারা, জাহাঙ্গীর, এই শেখ শাহজাহানরা তারাই আমার মায়ের, আমার ভাইদের টাকা চুরি করে তার কালীঘাটের বাড়িতে পৌঁছেছে। তার হিসাব 24-এর লোকসভায় ডায়মন্ড হারবারের মানুষ দেবে। আমরা বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই সুন্দরবনের মানুষ, সুন্দরবনের এলাকা যখন প্রাকৃতিক বিপর্যয় আসে তখন আমরা দেখেছি এই সুন্দরবনের মানুষ, আমি ব্যক্তিগতভাবে যখন আয়লা হলো, যখন ঝড় হলো, আমফান হলো, এই এলাকায় ঘুরেছি, আমরা দেখেছি একটা মুড়ির প্যাকেটের জন্য, একটা ত্রিপলের জন্য, একটা দুধের প্যাকেটের জন্য হাহাকার করে এই ডায়মন্ড হারবারের মানুষ। আর আপনি এই ডায়মন্ড হারবারকে লুট করছেন, আইএসএফ হতে দেবে না। আমার দলের চেয়ারম্যান শুধু ইচ্ছা প্রকাশ করেছে, আপনি রাতারাতি কয়লা পাচার, গরু পাচার, বালি পাচারের টাকায় এখানকার মায়েদেরকে 1000 টাকা করে 2000 টাকা করে ব্যবস্থা করছেন। আমরা বলছি এটা চুরির টাকা, আপনারা নিয়ে নিন, কিন্তু ব্যালট বক্সে তার জবাব হবে, ব্যালট বক্সে তাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, এটাই আমাদের কাছে শপথ। ডায়মন্ড হারবারটা লুট হয়ে গেল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপো বলছে ডায়মন্ড হারবার মডেল।
বলছে ডায়মন্ড হারবার মডেল। আমরা হ্যাঁ, এই পশ্চিম বাংলার মডেলকে, এই পশ্চিম বাংলার বিকল্পকে আমরা ডায়মন্ড হারবারে আনতে চাইছি। ডায়মন্ড হারবার বিকল্প কাকে বলে, ডায়মন্ড হারবার মডেল কাকে বলে, আমার দলের চেয়ারম্যান বুঝিয়ে দেবে। এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ভোট লুট হতে আমরা দেব না। এই ডায়মন্ড হারবারে 19 সালের নির্বাচন আর এই 23-24 সালের নির্বাচন, 500 ভোট 1200 বুথে ভাইপো হেরেছে, আর 500 বুথ লুট করা হয়েছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যতই এই বিষ্ণুপুর থানার ওসি আইসিরা ধমকাক চমকাক, আমার এখানকার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে। তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না এখানে। কারণ 100 দিনের টাকা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ভাইপো ক্যাম্প করেছে, দুয়ারে ক্যাম্প করে জব কার্ডের মায়েদেরকে গিনিপিগ ভেবেছে। তাদের হকের টাকা, 100 দিনের জব কার্ডের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে, আর তৃণমূল লুট করেছে। বিজেপি তাদেরকে কোনো রকম পানিশমেন্ট, কোনো রকম শাস্তি দিল না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি 100 দিনের টাকা দিয়ে দেব। আর এই ভাইপো তার পোষা চোরগুলোকে আড়াল করার জন্য এই ডায়মন্ড হারবারের মানুষের, আমার খেটে খাওয়া মানুষের, তাদের ওষুধের টাকার যে ট্যাক্স, যাদের চাল ডাল কেনার ট্যাক্স, আমার উপার্জিত অর্থের ট্যাক্স দিয়ে চোরগুলোকে এই ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করে জব কার্ডের ক্যাম্প তৈরি করেছে। এর হিসাব আমাদেরকে দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে এর হিসাব। পরিস্থিতি খুব কঠিন, লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে আমাদের। আমাদের কর্মীরা, হাজারে হাজারে কর্মীরা এখানে প্রবেশ করবে। সকাল থেকে শওকত মোল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মুখ চিনছেন, ধমকাচ্ছে চমকাচ্ছেন। আর এই বিষ্ণুপুরের সভা থেকে বলে যাই যে সন্দেশখালীর আমার মায়েদেরকে তাদের রাত্রি 12টার সময় ডেকে তাদেরকে কাপড় খুলে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। তারা বলছে, আর আমার দিদিমণিকে যখন সন্দেশখালীর মায়েরা বলছে একবার আসুন সন্দেশখালীতে, আর আমার দিদিমণি দিদি নম্বর 1-এ রচনা ব্যানার সঙ্গে ধেই ধেই করে নাচছে, এর উত্তর আমার ডায়মন্ড হারবারের মায়েদেরকেও এর উত্তর দিতে হবে। কি কঠিন পরিস্থিতি বলুন তো। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নম্বর 1-এ গিয়ে ধেই ধেই করে নাচছে, আর আমার সন্দেশখালীর মায়েরা তাদের চোখের জল মুছছে, তাদের ইজ্জতের দাম চাইছে, তাদের ইজ্জতের বিচার চাইছে। আর 56 দিন পরে শেখ শাহজাহানকে আমরা তো বুঝে পেলাম না, আপনারাও মিডিয়াতে দেখেছেন, কে কাকে গ্রেপ্তার করলো বোঝা গেল না। শাহজাহান শেখ পুলিশগুলোকে গ্রেপ্তার করলো নাকি পুলিশ শাহজাহান শেখকে গ্রেপ্তার করলো, আমরা বুঝে উঠতে পারিনি। বিষয়টা তা নয়, 100 দিনের কাজের টাকা লুট হয়ে গেল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়ে গেল। আর আমার গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী, আমার দিল্লির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং, তিনি টিম পাঠিয়ে দেখে গেলেন, চুপটি করে বসে রয়েছে, উনি কিছু বলছেন না। আসলে মুকুল রায় বলে দিয়েছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তাই বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই ডায়মন্ড হারবারে এসে বলছে হিন্দু মুসলমান। আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ভাইপো আপনি শুনে যান, শওকত মোল্লা আপনি শুনে যান। আমরা